এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিজের ঘরে ব্যাগ গুছিয়ে রাখছি দেখলে অতিথির কাছে কেস খেয়ে যাব। থাক, এই ঘরে রাখাই ভালো। হঠাৎ ব্যাগ গুছিয়েছো যে, কোথায় যাবে? তুমিও আমাকে এভাবে প্রশ্ন করবে? মঞ্জু যেরকম প্রশ্ন করে, যেরকম সন্দেহ করে আমাকে, তুমিও। তো দেখছি আর আমার বাঁচার কোনো উপায় নেই। এখন তুমি মঞ্জুর দলে ভিড়ে গিয়ে আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলবে, বলবে আমি নকল, বলবে আমি খারাপ। আমি তোমার বউ অভি, আমি তোমার উপর রাগ করতে পারি, তোমার উপর অভিমান করতে পারি, তোমাকে সন্দেহ করতে পারিনি। তাহলে এরকম প্রশ্ন কেন করছো? আমি জিজ্ঞেস করছি কারণ আমাদের তো ঘর আছে, তাও তুমি কেন এই ব্যাগটা প্রদীপ কাকুদের ঘরে রাখছো? আর এত বড় ব্যাগ নিয়ে তুমি যাচ্ছই বা কোথায়, গোছাচ্ছ কেন, এটাই তো বুঝতে পারছি না। কি বোকা তুমি! তোমার মতো যদি বাড়ির সবকটাকে এভাবে বোকা বানাতে পারতাম। আসলে আমি একটা কাজে কাল সকালে বেরোবো, 2-3 দিন পর ফিরবো। তখন তুমি ঘুমোবে, মানে আমি কাক ভরে বেরোবো, তো তাই ভাবলাম ব্যাগটা একটু আগে ভাগে গুছিয়ে এই ঘরে রেখে দিই। আর এই ঘরে রাখার একটাই সুবিধা, কাকিমা তো অনেক সকাল সকাল উঠে পড়ে, তাই ভাবলাম যে কাকিমার কাছ থেকেই ব্যাগটা নিয়ে চলে যাব, তোমার ঘুমটা ভাঙবে না। আমি বুঝি অতিথি, সারাদিন সংসারের এত কাজ সামলাও, এত চাপ তোমার উপর, তোমার কাঁচা ঘুমটা কি করে ভাঙিয়ে দিই বলো তো? ভালো দেখায়? অভি, তুমি আমায় এত বোঝো অভি, এত ভালোবাসো অভি। ইস, এই সুন্দরী পাতানো বউটাকে ছেড়ে, এত আদর ভালোবাসা ছেড়ে কাল আমাকে পালাতে হবে। মঞ্জু গড়াই, সব তোমার জন্য। সুযোগ থাকলে না তোমাকে বিষ খাইয়ে তারপর যেতাম। এখন আর ঘোটালা পাকাতে ইচ্ছে করছে না। কাল সকাল সকাল আগে পালিয়ে বাঁচি, তারপর যা হবে দেখা যাবে। কারোর কোনো সারা শব্দ নেই, তার মানে সবাই এখনো ঘুমোচ্ছে। এটাই সুযোগ। বোন, এই বোন, আরে কোথায় গেলি তুই? এখনো ঘুমোচ্ছিস নাকি? আমি চলে এলাম আর তুই। আসার আর সময় পেলি না, হাট। দাদা ভাই, দাদা ভাই, কি রে সকাল কিরে সকাল সকাল রাখি? এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আপনি? আমি মানে পালাচ্ছিলেন? এই রে, ধরা পড়ে গেলেন না? অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে গেলেন আপনি। আপনি মনে হয় ভাবতে পারেননি না এইভাবে ধরা পড়ে যাবে। কি হবে এবার? আপনার তো আর পালানো হলো না। আর একটু হলেই পালাতো, কিন্তু ঈশ্বরের কি কৃপা, আমাকে ঠিক এই সময় এখানে পাঠিয়ে দিলেন, ব্যাস আর ধরা পড়ে গেল। এই, একদম ফালতু কথা বলবে না। পালাচ্ছিলাম না আমি। তাই তাহলে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলেন আপনি? বেরিয়ে যাচ্ছিলাম। পালানো আর বেরিয়ে যাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। বেরিয়ে যাচ্ছিলেন কেন শুনি? কেন মানে? তুমি প্রশ্ন করছো? তোমাদের জন্য আমি সুস্থভাবে বাড়িতে থাকতে পারছি না। রোজ নতুন নতুন করে আঙুল তুলছো আমার দিকে। কেন? ভিত্তিহীন দোষারোপ করছো, ফাঁসানোর চেষ্টা করছো আমাকে। সবকিছু জেনে শুনে আমি কেন থাকবো এই বাড়িতে? তোমাদের নজরদারি কেন মানবো আমি? চুরি করেছি আমি না ডাকাতি করেছি? আমার একটা আত্মসম্মান বোধ আছে।
তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। আমি এই বাড়ির বড় ছেলে। কি বললাম? বড় ছেলে। কারোর কোনো পারমিশন নেওয়ার আমার কোনো দরকার নেই। যখন ইচ্ছে বেরোবো, যখন ইচ্ছে ঢুকবো, কেউ কোনো কৈফিয়ত চাইবে না। চুপ করুন। কেন চুপ করবো? মানছি তোমার আমার উপর সন্দেহ হয়েছে, ভালো কথা, হয়েছে, হতেই পারে। তো তারপরে তুমি সবটা বাইরে গিয়ে রাষ্ট্র করে আসবে। এবার যা হবে তাহলে ওপেনলি হবে। আমি কিন্তু রাষ্ট্র করতে চাইনি অভিদা। বাড়ির ঝামেলা আমি বাড়িতেই মেটাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চাননি। আপনি শুধু অশান্তি চেয়েছেন আর আমার জীবনে ঝামেলা বাড়াতে চেয়েছেন। সেজন্যই তো পালিয়ে যাচ্ছিলেন আপনি। এত কিছুর পরে তোমাকে অন্য স্টেপ নিতেই হবে। ভুল বললাম কিছু? তোমার কি মনে হয় মঞ্জু তুমি সব ঠিকঠাক বলছো? তুমি যা বলো না ভুলভালই বলো। একদম না। নার্সিং হোমে একটা বুড়ো লোকের ছদ্মবেশে আপনি নিশাকে মারতে গিয়েছিলেন। সেদিনকে আপনার দাড়িতে সাদা রং দেখে আমি বুঝতে পেরেছিলাম। যা মনে আসছে আজে বাজে বকছে। কি আজে বাজে বকছি আমি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে থানায় ফোন করছি। আপনি থানায় চলুন, থানায় গিয়ে সব কথা হবে। বাড়ির বউ হয়ে পুলিশগিরি দেখাচ্ছ? তুমি চেনো না আমাকে? তুই আমাকে চিনিস না। অনেকক্ষণ ধরে তোর ফালতু কথা সহ্য করে যাচ্ছি, অনেকক্ষণ ধরে। তুই লজ্জা করছে না? বড় দাদাকে হাত তুলছে। তুই আমার দাদা? প্রমাণ আছে তোর কাছে? ডিএনএ বলেছিস এখনো পর্যন্ত? তোকে ভাই বলতে না আমার ঘেন্না হয়। ওকে দাদা বলতে শাড়ির আঁচলে তলায় ঢুকে থাক বউয়ের। কি বললি? শিরদাঁড়াহীন একটা ছেলে, মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন? অর্জুন, কি করছো তুমি? গায়ে হাত দেবে না অর্জুন, যা বলার মুখে বলো। দেবো না। অর্জুন, অর্জুন, কি বললি তুই? করছো কি? কি বললি তুই? ছাড়ো। কি বললি? ছাড়ো অর্জুন। অর্জুন কি হচ্ছে? হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিও না অর্জুন। তোর আইন। ওকে, আজকে আমি আমার আইন অনুযায়ী না, শাস্তি দেব। না অর্জুন। কিসের তোর আইন? হ্যাঁ কিসের আইন? তোর আইন না আমি পায়ের তলায় রাখি। অর্জুন না, শান্ত হও তুমি। হঠাৎ পুরুষত্ব দেখাতে এসছে। তোর মতন বউ নেওয়াটা ছেলের না কোনো পুরুষত্ব থাকে না। এই না, আমার হিস্ট্রি জানিস না। কলার ছাড়, কলার কলার ছাড়, হিস্ট্রি জিওগ্রাফি সব পড়িয়ে দেবো। এখানেই কেড়ে দেবো রে। কি হচ্ছে কি? মার পারবে না, মার। দেখতে চাস? মার বলো, শান্ত হও, মার। অর্জুন। শান্ত হও, কি হচ্ছে কি? অর্জুন ও তোমায় উত্তেজিত করার দান উত্তেজিত করছে। ওকে কি আমি উত্তেজিত করব? ওকে উত্তেজিত করার অনেক লোক আছে এই বাড়িতে। সারাদিন মুখে বড় বড় বাতেলা, আর দিনের শেষে বউয়ের চাকর হয়ে থাকবে। ও কি বললি তুই? কি বললি তুই? অর্জুন, খবরদার বলছি, ছাড়ো তোমার দাদাকে, ছাড়ো। আমার দাদা হতে পারে না। অর্জুন, অর্জুন কি দাদা। হচ্ছে কি? অভি, অভি তোমার লাগেনি তো অভি? আর তুমি কাদের সঙ্গে মুখ লাগাচ্ছ বলো তো? ওদের সঙ্গে? ওকে তুমি মানুষ বলে মনে করো? কি ভেবেছে ও? কি ভেবেছে? গুন্ডা হয়ে গেছে, বড় গুন্ডা। মেয়ের মুখ ভেঙে দিল, ভাগ্য ভালো। এটা তো অনেক তোর মুখ বন্ধ। একটু শান্ত হও। নাটক করছো কেন? দিয়ে দেবো এখানে। তুমি তো এটাই চেয়েছিলে যে ভাই ভাই গন্ডগোল লাগুক, ওরা মারপিট করে, এটাই তো চেয়েছিলে। আচ্ছা অভি তোমার কোন পাকাধানে মই দিয়েছে বলো তো? কোন পাকাধানে মই দিয়েছে? তোমরা স্বেচ্ছাচারিতা করতে চাইছো, করো। আমরা তো বারণ করছি না। যদি না জেনে কথাগুলো বলা বন্ধ করবে। অভিদা পালিয়ে যাচ্ছিলেন, হাতে হাতে ধরা পড়েছে।